পারার সূরাতুল কাহফ থেকে তিলাওয়াত করেছি। সাইয়্যিদুল জিন্নি ওয়াল বাশার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে মেশকাত শরীফের একখানা হাদিসে কারিমা আমি আপনাদের সামনে পাঠ করেছি। যে সূরা থেকে তিলাওয়াত করেছি সেই সূরাটির নাম হলো সূরাতুল কাহফ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত নবীরা, পূর্ববর্তী যত নবী আল্লাহ প্রেরণ করেছিলেন সব নবীরা নিজের উম্মতদেরকে ভীতি প্রদর্শন করেছেন একটা ব্যাপারে, সেটা হলো দাজ্জাল। দাজ্জাল সম্পর্কে সব নবীরা তাদের উম্মতকে ভীতি প্রদর্শন করেছেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজেও উনার উম্মাহকে দাজ্জাল সম্পর্কে ভীতি প্রদর্শন করেছেন, যেটা কিয়ামতের পূর্বক্ষণে দাজ্জালের আবির্ভাব হবে। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, দাজ্জালের ফিতনা থেকে যদি কোনো মানুষ বাঁচতে চায় সে যেন সূরাতুল কাহফ থেকে তিলাওয়াত করে শুক্রবারে। অন্য এক হাদিসে নবীজি বলেছেন, যদি মানুষ দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চায় তাহলে সে যেন সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত তিলাওয়াত করে, অথবা শেষ 10 আয়াত যেন তিলাওয়াত করে, অথবা পুরো সূরা যেন তিলাওয়াত করে। যদি ওই সূরা তিলাওয়াত করেন তাহলে আপনাকে আল্লাহ পাক দাজ্জালের ফিতনা থেকে মুক্তি দান করবেন। এই সূরার নাম হলো সূরাতুল কাহফ। আর এই সূরার আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সালিহাত এবং নেক আমল যারা করবে, কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদেরকে মেহমানদারি করার জন্য আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছেন। তো জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতুল ফিরদাউসে যাওয়ার জন্য 2টা শর্ত। 1 নম্বর শর্ত আল্লাহ বলেছেন, আমানু, ঈমান লাগবে, নির্ভেজাল ঈমান লাগবে জান্নাতুল ফিরদাউসে ঢোকার জন্য। 2 নম্বরে আল্লাহ বলেছেন, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল লাগবে। তো বুঝার বিষয় ঈমান কি জিনিস। সহিহ মুসলিম শরীফের এক হাদিসে আছে, মেশকাত শরীফেরও 1 নম্বর হাদিস, যে হাদিসটাকে উম্মুস সুন্নাহ অথবা উম্মুল হাদিস বলা হয়, ওই হাদিসটার আরেক নাম হাদিসে জিবরাইল আলাইহিস সালাম। ওই হাদিসে উল্লেখ আছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উনি বলেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, মুহাম্মদুর রাসূলুল্লাহর নিকটে আমরা একদিন বসেছিলাম। ইদ তালা আলাইনা রাজুলুন, এক ব্যক্তি আমাদের নিকট আগমন করলো। শাদীদু বায়াদিস সিয়াব, শরীরের পোশাক খুবই কালো। শাদীদু সাওয়াদিশ শা'রি, মাথার চুলগুলো কুচকুচে কালো। ওমর ইবনুল খাত্তাব বলেন, লা ইয়ারিফুহু মিন্না, আমাদের মধ্য থেকে কেউই এমন নাই যে তাকে চিনে, কেউই চিনে না। ওই আগন্তুক মুসাফির হাত্তা জালাসা ইলান নবী আলাইহিস সালাম, নবীর নিকটে বসে গেল। হাদিস শরীফে আছে, ওমর বলেন, ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিরাইহি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটুর সাথে ওই আগন্তুক মুসাফির নবীর হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে, অথবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রান মুবারকের উপরে ওই আগন্তুক মুসাফির তার 2 হাত রেখে বসে গেল। বসে নবী মুহাম্মদকে প্রশ্ন করে, আখবিরিনি আনিল ইসলাম, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম কি জিনিস আমাকে শিক্ষা দেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ইসলাম হলো ইসলাম হলো আনতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাত ওয়া তু'তিয়াজ যাকাত ওয়া তাহুজ্জাল বাইতা মান ইসতাতা'তা ইলাইহি সাবিলা ওয়া তাসুম রমাদান। আল্লাহর নবী বলেন, ইসলাম হলো এই কথার সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল, নামাজ আদায় করা, যাকাত দেওয়া, যদি সামর্থ্য থাকে তাহলে হজ করতে যাওয়া। এই জিনিসগুলোর নাম হলো ইসলাম।
এই প্রশ্ন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হলো, নবীজি উত্তর দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম যিনি এসেছিলেন আগন্তুক মুসাফিরের সূরত ধারণ করে, উনি বলেন সাদাকাতা, আপনি সত্য বলেছেন। সাহাবায়ে কেরাম বলেন ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আশ্চর্যান্বিত হয়ে গেলাম আমরা, কেন প্রশ্ন করেছে আগন্তুক মুসাফির আবার নিজেই সত্যায়িত করে, সেই জন্য আমরা আশ্চর্যান্বিত হয়ে গেলাম। এবার নবীকে প্রশ্ন করে 2 নাম্বার, হে মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, ঈমান কাকে বলে? রব যে বলেছেন সূরাতুল কাহফে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, জান্নাতে প্রবেশ করার জন্য 2 শর্ত। 1 নাম্বার শর্ত হলো ঈমান লাগবে নির্ভেজাল। এজন্য জিবরাইল আলাইহিস সালাম নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাল ঈমান, ঈমান কি জিনিস? আল্লাহর নবী বলেন ঈমান হলো আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমানে মুফাসসাল মক্তবে ছোট সময় যে আমরা শিখেছিলাম ওইটা শোনায়া দিলেন। আরেক হাদিসে আছে, এক সাহাবী প্রশ্ন করলেন মাল ঈমানু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বলেন ঈমান হলো আস-সাবরু ওয়াস-সামাহা, ঈমান হলো ধৈর্য ধারণ করা। ঈমান বলা হয় দান করা, ধৈর্য ধারণ করার মানে হলো গুনাহ না করার উপরে ধৈর্য ধারণ করা। 2 নাম্বার হলো নেক আমলের উপর ধৈর্য ধারণ করা। 3 নাম্বার হলো বিপদ বালা মুসিবত আপনার উপর আমার উপর আসে কি আসে না, বিপদ বালা মুসিবতের উপর ধৈর্য ধারণ করা, এটা হলো ঈমান। আরেকটা হলো ওয়াস-সামাহা, দান করা, সাদাকা করা। যেমন আমরা মসজিদ মাদ্রাসায় সাদাকা করি কি করি না, এটাও ঈমানের অন্তর্ভুক্ত, এটাও ঈমান। ওই সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারলাম ঈমান হলো ওই জিনিসের নাম। এবার প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ আফদালুল ঈমান কি জিনিস, সর্বোত্তম কোন জিনিস, নির্ভেজাল ঈমান কোন জিনিস? আল্লাহর নবী বললেন ঈমান হলো সর্বোত্তম ঈমান হলো আন তুহিব্বা লিল্লাহ ওয়া তুবগিদা লিল্লাহ, কারোর সাথে যদি তোমার ভালোবাসা হয়, সম্পর্ক হয়, এটা হবে শুধুমাত্র আল্লাহর জন্য। কার জন্য বলেন? সম্পর্ক আপনার কারোর সাথে যদি হয় সেটা হতে হবে শুধু আল্লাহর জন্য। কারোর সাথে যদি আপনার দুশমনি থাকে, কারোর সাথে যদি আপনার শত্রুতা থাকে, সেটাও হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। যদি দুশমনিও হয়, শত্রুতা হয়, তাহলে এটা হলো সর্বোত্তম ঈমান। আরেক সাহাবী বলেছেন ঈমানের পরিপূরক হলো আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসা, কাউকে কোনো জিনিস দিলে আল্লাহর জন্যই দেওয়া, কাউকে কোনো জিনিস না দিলে আল্লাহর জন্যই না দেওয়া। যদি এমন করতে পারেন তাহলে নবীজি বলেছেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান। কোন মানুষ যদি নিজের স্বার্থ ছাড়া আরেকজনকে ভালোবাসে, নিজের স্বার্থ ছাড়া যদি আরেকজনকে দান করতে পারে, দান করা থেকে বিরত থাকতে পারে, নবীজি বলেছেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তার ঈমান পরিপূর্ণ হইল। তাহলে ঈমান কি জিনিস? হাদিস জিবরাইল থেকে আমরা বুঝতে পারলাম ঈমান 7টা জিনিসকে বিশ্বাস করা। তাহলে ঈমান কার মতো আনা লাগবে? পবিত্র কোরআনে সূরাতুল বাকারাতে আল্লাহ বলেছেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনয়ন করো যেভাবে ঈমান আনয়ন করেছে মানুষেরা। তাফসীরের কিতাবে আছে মানুষেরা বলতে সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনয়ন করেছেন। তাফসীরের কিতাবে আছে আমিনু কামা আমানান নাস মানে হলো ফিরাউনের স্ত্রী আসিয়া যেভাবে ঈমান আনয়ন করেছিলেন, অথবা ফিরাউনের স্ত্রীর বাদী যে ছিল ওই বাদীর মতো ঈমান আনার কথা আল্লাহ বলেছেন। কিতাবের মধ্যে পাওয়া যায় ফিরাউন যে ছিল আটকোড়া, কোনো সন্তান ছিল না। ফিরাউনের কি ছিল না? ফিরাউনের কোনো সন্তান ছিল না। আল্লাহ ফিরাউনকে কোনো সন্তান দেন নাই, সেজন্য ফিরাউন পালক মেয়ে পালতো। তারিখের কিতাবে আছে ফিরাউনের সেই মেয়ের মাথার চুলগুলো পরিপাটি করার দেওয়ার জন্য আরেকজন গোলাম বাদী ছিল, যে নাকি ফিরাউনের পালক মেয়ের মাথার চুলগুলো পরিপাটি করে দিত।
তার ঈমানটা কত সেটা বোঝানোর উদ্দেশ্য আল্লাহ যে বলেছেন আমিনু কামা আমানান নাস। ফেরাউনের বাদীর মতো ঈমান আনার কথা যে আল্লাহ বললেন, তার ঈমানটা কত ছিল। সে ফেরাউনের মেয়ের মাথার চুলগুলো পরিপাটি করে দেয়, প্রতিদিন পরিপাটি করে দেয়। একদিন ওই বাদীর হাত থেকে চিরুনি পড়ে গেল। কি পড়ে গেল? ওই বাদী যখন চিরুনি হাতের মধ্যে নেবে তো বিসমিল্লাহ বলেছে। কি বলেছে? বিসমিল্লাহ বলেছে। বিসমিল্লাহ যখন বলেছে, ফিরআউনের সেই পালক মেয়ে শুনতে পেরেছে বিসমিল্লাহ বলেছে সে, তো তার ভিতরে সন্দেহ জাগলো, তুমি বিসমিল্লাহ যে বললে, আমার বাবা কি রব নয়, বড় মালিক নয়, বড় খুদা নয়? তখন বাদী জবাব দিয়েছিল, তোমার বাবা তো বড় খুদা হতে পারে না। তাহলে জিজ্ঞেস করলো, মেয়ে জিজ্ঞেস করলো, কাকে তুমি বললে, কার কথা স্মরণ করলে? তো বাদী জবাব দিল, আমি স্মরণ করেছি আল্লাযী রব্বি, যিনি হলেন আমার রব। হে ফেরাউনের মেয়ে, যিনি হলেন রব্বিকে তোর রব, যিনি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি হলেন আকাশের রব, যিনি হলেন জমিনের রব, সেই রবের নাম নিয়ে আমি চিরুনি উঠিয়েছি। দৌড় দিয়েছে মেয়ে বাবার কাছে, গিয়ে বলে, আব্বা আপনি না বলেছেন আলাস্তু বিরব্বিকুম, আপনি না বলেছেন আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় খুদা? আমি কি তোমাদের বড় খুদা নই? আপনি তো বলেছেন আপনি মানুষের বড় খুদা। কিন্তু ওই যে আমার মাথার চুল পরিপাটি করে দেয়, সে যে অন্য আরেক ইলাহের কথা বলে। তলব করে নিয়ে যাওয়া হলো সেই বাদীকে, ফিরআউনের কাছে তলব করা হলো। জল্লাদ বাহিনী এনে ফিরআউন বাদীকে বলল, যদি মূসার আল্লাহকে ত্যাগ না করো, মূসার উপর থেকে যদি ঈমান না ছাড়ো, তাহলে তোমাকে হত্যা করে দেওয়া হবে, তোমাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হবে, অথবা তোমাকে গরম তেলের কড়াইয়ের মধ্যে তোমাকে ছেড়ে দেওয়া হবে। কিতাবের মধ্যে পাওয়া যায় ফিরআউনের বাদীর সন্তান ছিল 3 জন। কয়জন? কোন কিতাব, কোন বর্ণনায় আছে 7 জন ছিল, কোন বর্ণনায় আছে 11 জন ছিল। ফিরআউন তাকে খুদা না মানার কারণে, ঈমান না জানার কারণে ফিরআউন ওই বাদীর 3 সন্তান সহ, অথবা 7 সন্তান সহ, অথবা 11 সন্তান সহ সবাইকে হত্যা করে দিয়েছিল ফিরআউন। হত্যা করার ধরনটা এমন ছিল, ফাঁসির কাস্টে ঝুলিয়েছ। কোন রেওয়ায়েতে আছে, কোন রেওয়ায়েতে আছে ফাঁসির কাস্টে নয়, আগুন জ্বালিয়ে গরম কড়াইয়ের মধ্যে আগুন ছেড়ে দেওয়া হয়েছে। তারপরে ওই বাদীর প্রত্যেকটা সন্তানকে এক একটা করে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছে মায়ের সামনে। বরদাস্ত করতে পারবেন? তথাপিও ওই মহিলা ঈমান ছাড়ে নাই, ঈমান থেকে এক পাও পিছপা হয় নাই। ওই মহিলার পালা যখন চলে আসলো, ফিরআউন বলল লক্ষ্য করে বাদীকে, দেখো এখনো সময় আছে, তোমার চোখের সামনে তোমার সন্তানগুলোকে শেষ করে দেওয়া হয়েছে, তুমি যদি ঈমান না ছাড়ো তাহলে তোমাকেও তোমার সন্তানদেরই অবস্থা হবে। তখন বাদী বলল, ইয়া ফিরআউন ইফআল মা শি'ত, ফিরআউন তোমার যেমন চাই তাই তুমি করতে পারো। এবার ফিরআউন জিজ্ঞেস করে বাদীকে, তোমার কি কোনো আশা, কোনো আকাঙ্ক্ষা আছে কিনা, কোনো আশা আকাঙ্ক্ষা আছে কিনা, পূরণ করা হবে। এবার বাদী ডাক দিয়ে বলল, রে ফিরআউন, আমার সন্তানগুলোকে তুমি শেষ করে দিয়েছো, আমাকেও যখন শেষ করে দিবে, গরম তেলের মধ্যে আমাকেও যখন তুমি ছেড়ে দিবে, তো আমার এবং আমার সন্তানদের হাড্ডিগুলোকে তুমি এক জায়গায় দাফন করিও। কিয়ামতের কঠিন ময়দানে যেন আমি দাঁড়িয়ে বলতে পারি, মালিক কি আল্লাহ, আপনার উপর ঈমান থাকার কারণে, আপনার নবী মূসাকে বিশ্বাস করার কারণে আমাকে ফিরআউন এইভাবে ধ্বংস করে দিয়েছিল, এই কথা যেন বলতে পারি। তো ফিরআউন এই আবদার গ্রহণ করেছিল, গ্রহণ করে এক জায়গায় তাদেরকে দাফন করেছিল। এই জন্য তারিখের কিতাবে পাওয়া যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মেরাজের রজনীতে রবের সাথে সাক্ষাৎ করার জন্য গিয়েছিলেন, কিছু দূর যাওয়ার পরেই নবীজির নাকে জান্নাতের সুঘ্রাণ আসতেছিল। তো নবী জিজ্ঞেস করলেন, জিবরাইল, জান্নাতের সুঘ্রাণ কোথা থেকে আসছে? জান্নাত কি অনেক নিকটে নাকি? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাত নিকটে না, তাহলে সুঘ্রাণ আসছে কোথা থেকে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া মুহাম্মদ,
হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে ফিরআউন তার বাদী সহকারে যে মেয়েদেরকে হত্যা করে দিয়েছিল, তাদের কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হয়ে আসছে। সুবহানাল্লাহ। তথাপিও ঈমান ছাড়ে নাই, ঈমানের উপর ইস্তেকামত ছিল। ফিরআউন বাদীকে হত্যা করার পরে যখন বাসায় গেল, গিয়ে ফিরআউন তার স্ত্রী আসিয়াকে বলে, আসিয়া, আমাদের যে বাদী ছিল তাকে সহকারে, তার সন্তান সহকারে সকলকে হত্যা করে দেওয়া হয়েছে, আর কেউ নাই দুনিয়াতে। কেন হত্যা করেছি? আমাকে বড় ক্ষুধা মানে না। আসিয়া বলে, বুঝতে পেরেছি কেন তাদেরকে হত্যা করেছো। তোমাকে মালিক মানে না, তারা মূসার মালিককে মালিক মানে। হে ফিরআউন, শুনে রাখো, আমিও মূসার মালিককে আমি মানি, মূসার আল্লাহর উপর আমিও বিশ্বাস স্থাপন করেছি, আমিও মূসা আলাইহিস সালামকে বিশ্বাস করি। এবার ফিরআউন তেলে বেগুনে জ্বলে উঠলো, আরে বাদীকে হত্যা করে আসলাম, এবার দেখা যায় আমার স্ত্রী আমাকে ক্ষুধা মানে না। ফিরআউন এবার দৌড় দিল বন্ধু হামানের কাছে, গিয়ে বলে, বন্ধু হামান, আমার স্ত্রী তো আমাকে ক্ষুধা মানে না। এবার হামান বলে, সুবহানাল্লাহ। হামান তো আর সুবহানাল্লাহ হয়েছে না, আশ্চর্যান্বিত হয়ে গেছে। তোমার স্ত্রী তোমাকে ক্ষুধা মানে না, তাহলে সমাজের মানুষদেরকে কিভাবে বুঝাবো? তুমি যে বড় ক্ষুধা, তোমার স্ত্রী যদি তোমাকে ক্ষুধা না মানে, তাহলে সমাজের মানুষ তো বলবে তুমি আস্তা ভণ্ড, ঠিক কিনা? এই জন্যে হামান বুদ্ধি শিখাই দিছে। কি শিখাইছে? বুদ্ধি শিখাই দিছে হামান। কাকে? ফিরআউনকে বুদ্ধি শিখিয়ে দিয়েছে। কি বুদ্ধি শিখিয়েছে? হামান ফিরআউনকে লক্ষ্য করে বলে, রে ফিরআউন, তোমার স্ত্রী আসিয়া যদি মূসা আলাইহিস সালামকে না ছাড়ে, মূসার ইলাহকে যদি না ছাড়ে, সর্বপ্রথম যেই শাস্তি দিবে সেটা হলো মরুভূমির উত্তপ্ত গরম বালির উপরে তাকে রেখে দিবা, কাপড় চুপড় খুলে উলঙ্গ করে মরুভূমির উত্তপ্ত বালির উপর রেখে দিবা। তো এটাই করলো, মরুভূমির উত্তপ্ত বালির উপর রেখে দেওয়া হলো। তারপরও আসিয়া ঈমান ছাড়েন নাই। ফিরআউন দেখে আসিয়ার টুট নড়ে, ফিরআউন ভাবছে মনে হয় বাঁচানোর জন্য কোনো বলছে। তো ফিরআউন আসিয়ার মুখের উপরে ফিরআউন তার কান রাখছে। কি বলো আসিয়া? আসিয়া বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আসিয়া তখন আল্লাহর একত্ববাদের সাক্ষী দিতেছিলেন। এবার ফিরআউন দেখলো, আরে আসিয়া তো নরম হয় নাই, আবার দৌড় দিয়েছে হামানের কাছে। এবার হামান বলে, যদি তুমি তোমার স্ত্রীকে ঈমান ছাড়া করতে চাও, তাহলে আমার দ্বিতীয় নম্বরের ফর্মুলা হলো আসিয়ার শরীর থেকে ব্লেড দ্বারা, ব্লেড চিনেন না? ব্লেড দ্বারা আসিয়ার শরীরের গোশতগুলো যা আছে সবগুলো খুলে নিবা, তাহলে আসিয়া ঈমান ছেড়ে দিবে বয়ে। আপনার আমার যদি অবস্থা হইতো, আমাদের ঈমান কতটুকু থাকবে? আল্লাহ যে বলছেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো আসিয়ার মতো। ঈমানের উপর কতটুকু ইস্তেকামত ছিলেন। 2 নম্বরে যখন ব্লেড আনা হলো, শরীর থেকে গোশত উঠিয়ে নেওয়া হয়, তখনও আসিয়া বলেছিলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহর একত্ববাদের সাক্ষী দিয়েছিলেন। এটা দ্বারা কোনো কাজ হলো না। আবার দৌড় দিয়েছে ফিরআউন হামানের কাছে, কোনো কাজ হয় নাই। বালির উপর রাখলাম, কোনো কাজ হইল না। এবার শরীর থেকে গোশতগুলো খুলে ফেললাম, তাও কোনো ফায়দা হলো না। রে হামান, অন্য কোনো ফয়সালা তোমার নিকট আছে কিনা? অন্য কোনো জিনিস আছে কিনা যেটার দ্বারা ঈমান হারা করতে পারবো? এবার হামান শিখাইল, বিশাল বড় পাথর নিয়া তুমি তোমার স্ত্রী আসিয়ার উপর রেখে দিবে। ফিরআউন পাথর নিয়ে যখন যাচ্ছিল, তো তাকিয়ে দেখে ফিরআউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসিয়া যার সাথে জান্নাতে বিবাহ হবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি হলেন আসিয়া। আসিয়াকে পাথর নিয়ে যখন পাথর চাপা দিয়ে হত্যা করে দিবে, তো আসিয়া মনে মনে মুস্কি হাসেন। কি হাসেন? আরে পাথর চাপা দিয়ে হত্যা করে দিবে, মুস্কি হাসে কেন? ফিরআউন জিজ্ঞেস করে, মুস্কি হাসে কেন? এবার আসিয়া বলেন, রে ফিরআউন, আমি আমার মালিকের নিকট দোয়া করেছি। কি দোয়া করেছি? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। রে ফিরআউন, আমি রবের কাছে দোয়া করেছি, আল্লাহ যেন ফিরআউনের জুলুম থেকে, নির্যাতন থেকে
আল্লাহ যেন আমাকে হেফাজত করেন, সেই দোয়া আমি আল্লাহর কাছে করেছি এবং রবের কাছে এই কথা বলেছি, আল্লাহ ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আপনার নিকট আমার জন্য জান্নাতে একটা ঘর বানাইয়েন আল্লাহ। দোয়া করার সাথে সাথে দোয়া কবুল হয়ে গেছে। দোয়া যখন কবুল হয়ে গেছে, এবার এদিকে ফেরাউন পাথর উপরে ধরে রেখেছে। জিজ্ঞেস করে ফেরাউন, হে আসিয়া, তোমাকে এখন হত্যা করে দেওয়া হবে ঈমান না ছাড়লে, তুমি মুস্কি হাসো কেন? তখন সময় আসিয়া বলেন, রে ফিরাউন, রবের কাছে আমি দোয়া করেছি জান্নাতে যেন আল্লাহ আমার জন্য একটা বাড়ি বানান। আল্লাহ জান্নাতের সেই বাড়ি বানিয়েছেন, সেটা আমার চোখের সামনে তুলে ধরা হয়েছে, ওইটা দেখে দেখে আমি মুস্কি হাসি দিয়েছি। তো ফিরাউন কি করেছে? হত্যা করে দিয়েছে, আসিয়াকেও শেষ করে দিয়েছে। তথাপিও ঈমান ছাড়া করতে পারে নাই, একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়েন নাই আসিয়া, ঈমান এর উপর ইস্তেকামত ছিলেন। এজন্য নবীর সাহাবী বলেন, সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আস-সাকাফি, উনি বলেন, আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ কুল্লি ফিল ইসলামি কাওলান লা আসআলু আনহু বা'দাক ওয়া ফি রিওয়ায়াতিন গায়রাক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের মধ্যে এমন একটা জিনিস আমাকে শিক্ষা দেন যেটা আমি আপনার পরে অন্য কাউকে আর জিজ্ঞেস করব না। তো নবীজি বললেন, নবীজি তাকে শিক্ষা দিলেন, তুমি একথা বলো, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, তুমি একথা বলবে ঈমান আনয়ন করেছি আল্লাহর উপরে। কার উপরে বলেন? ঈমান আনয়ন করেছি আল্লাহর উপরে, এবং সুম্মা ইসতাকিম, একতার উপর তুমি কি থাকবে? ইস্তেকামত থাকবে। কেমন ইস্তেকামত থাকবে? যেমন ইস্তেকামত ছিলেন আসিয়া, যেমন ইস্তেকামত ছিল ফিরআউনের বাদী, সেই ধরনের ইস্তেকামত থাকবে। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম। ঈমানের উপর কি থাকার কথা বলেছেন? ইস্তেকামত থাকার কথা বলেছেন। এই আয়াতের আরেকটা ব্যাখ্যা আছে, নবীর সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনয়ন করেছিলেন তাদের মতো ঈমান আনয়ন করো। নবীর সাহাবী কেমন ঈমান আনয়ন করেছিলেন? নবীর এক সাহাবী ছিলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন কি শুনছেন নাই? নবীর এক সাহাবী ছিলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসে বসে একদিন কথা বলতেছেন, যেভাবে আমরা ওয়াজ নসিহত একজনকে শোনাই, খলিফা উমর নসিহা করতেছিলেন মসজিদের মিম্বরে বসে। নসিহা করার এক পর্যায়ে খলিফা উমর বলতেছিলেন, দ্বীন আর ইসলামের জন্য বিলাল যে কোরবানি দিয়েছে, আমার মনে হয় আর কেউ এ ধরনের কোরবানি দেয় না, এই ধরনের ত্যাগ স্বীকার করে নাই। ওই মজলিসের মধ্যে উপস্থিত ছিলেন নবীর সাহাবী খাব্বাব। উনি দাঁড়িয়ে বলেন, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন, দ্বীনের জন্য, ইসলামের জন্য বিলাল ত্যাগ দিয়েছে। বিলাল ঈমানের পরীক্ষা দিয়েছে, আমিও ঈমানের পরীক্ষা দিয়েছি। কি পরীক্ষা দিয়েছি আমি ভাষায় প্রকাশ করব না। হে ওমর, আমার কোমরের দিকে আপনি তাকান, আমার কোমরই বলে দেবে ইসলামের জন্য আর ঈমানের জন্য আমি কি করেছি। ওমর বলেন, আমি যখন খাব্বাবের কোমরের দিকে তাকাইলাম, তাকিয়ে দিকে এমন আজীব কোমর, কোমরের ভিতরে কোনো গোশত নাই। জিজ্ঞেস করলাম, খাব্বাব, এই কোমরে গোশত নেই কেন? গোশতবিহীন কোমর কেন? তখন তিনি ডাক দিয়ে বলেন, হে খলিফাতুল মুসলিমিন ওমর, ওই মক্কার কাফের এবং মুশরিকেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে ঈমানের কারণে, ইস্তেকামত বিল ঈমানের কারণে মক্কার কাফের এবং মুশরিকেরা আমাকে জ্বলন্ত অঙ্গারের উপরে, জ্বলন্ত আগুনের উপরে রেখে দিয়েছিল। আর আগুন, সেই অঙ্গার আমাকে জ্বালাইতে জ্বালাইতে আগুন নিভে যেত আর পুষ বের হয়ে যেত, এই জন্যে আমার কোমরের মধ্যে কোনো গোশত নাই। তাহলে নবীর সাহাবায়ে কেরাম ঈমানের জন্য আর ইসলামের জন্য জীবন দেন কি দেন নাই? একথাই বলেছেন, ঈমান লাগবে নির্ভেজাল। জান্নাতে ঢোকার জন্য এক নাম্বার কি লাগবে? ঈমান লাগবে নির্ভেজাল। ঈমানে কোনো ভেজাল থাকলে চলবে না। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, আবার মাজারের বাবার কাছেও দৌড়াইলেন। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, আবার সন্তান গিয়ে অন্য কারো কাছে চাইলেন, তাহলে কি ঈমান থাকবে না ঈমান চলে যাবে? এজন্য বলেছেন, আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। ঈমান আল্লাহর উপর এনে সেটার উপরে ইস্তেকামত থাকতে হবে। ঈমানের উপর ইস্তেকামত থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। ঈমান তো সকলেই আনে, আমরা তো সকলেই ঈমানদার। মুসলমানের ঘরের মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, এই সূত্রে মুসলমান আছে না নাই? অভাব নাই, আমাদের এলাকায় অভাব নাই।
বাবা সূত্রে মুসলমান, দাদা সূত্রে মুসলমান, অভাব নাই। অথচ জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতুল ফিরদাউসে যাওয়ার জন্য 1 নাম্বার নির্ভেজাল ঈমান লাগবে। কি লাগবে? নির্ভেজাল ঈমান লাগবে। 2 নম্বরে নেক আমল লাগবে। নেক আমল কি জিনিস? নেক আমল কি জিনিস? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ যে বলেছেন জান্নাতে যাওয়ার জন্য 2টা শর্ত। প্রথম শর্ত হলো নির্ভেজাল ঈমান লাগবে। 2 নম্বরের শর্ত হলো ওয়া আমিলুস সালিহাত, নেক আমল লাগবে। নেক আমল কি জিনিস? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, গ্রাম্য মানুষ আতা আরবিয়ুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক গ্রাম্য মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলে, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন একটা আমলের কথা শিখিয়ে দেন যে আমলের দ্বারা আমি রবের তৈরি জান্নাতে প্রবেশ করতে পারবো। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যদি জান্নাতে তুমি প্রবেশ করতে চাও, 1 নম্বরে নির্ভেজাল ঈমান, 2 নম্বরে আমল হলো তা'বুদুল্লাহ, ইবাদত করবে কার? ইবাদত কার করবেন? আল্লাহর নবী গ্রাম্য সাহাবীকে শিক্ষা দিলেন, রে সাহাবী, তা'বুদুল্লাহ, ইবাদত করবে আল্লাহর, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে আর কাউকে শরীক করতে পারবে না। ওয়া তুকিমাস সালাহ, নামাজ পড়তে হবে। নামাজ পড়তে হবে কি হবে না? না ফজরের সময় ঘুমিয়ে থাকলে চলবে? নবী শিক্ষা দিলেন ওয়া আমিলুস সালিহাত, যদি রবের তৈরি জান্নাতে যেতে চাও, নেক আমল করে, তাহলে তোমাকে নামাজ পড়তে হবে। ওয়া তুকিমাস সালাহ, নামাজ আদায় করতে হবে। আর ওয়া তুতিয়াজ যাকাত, আল্লাহ যদি টাকা পয়সা দেন, ধন দৌলত তোমাকে দেন, তাহলে যাকাত দিতে হবে। কি দিতে হবে? না সম্পদ খালি জমা করে রাখলে চলবো? যাকাত দিতে হবে। নবী তাকে আরো শিক্ষা দিলেন, ওয়া তাসুমু রমাদান, রমাদান মাসের রোজা তোমাকে রাখতে হবে। ওয়া তাহুজ্জাল বাইতা, আল্লাহর ঘরের হজ করতে হবে। কি করতে হবে? রবের ঘর হজ করার জন্য খানায়ে কাবাতে যেতে হবে। যদি আল্লাহ দেন তৌফিক, তাহলে যেতে হবে। ওই গ্রাম্য ব্যক্তিরা তখন বলে, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, লা আযিদু আলা হাদা শাইআন ওয়ালা আনকুসু। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে আমাকে নেক আমল শিক্ষা দিলেন আল্লাহর ইবাদত করার জন্য, নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, হজ করার জন্য, যাকাত দেওয়ার জন্য এবং শিরক থেকে বাঁচার জন্য, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা আযিদু আলা হাদা শাইআন ওয়ালা আনকুসু, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এগুলোর মধ্যে আর বাড়াবো না, কমাবো না। যা আপনি আমাকে শিক্ষা দিয়েছেন তাই আমি করব, অর্থাৎ মন গড়া বেদাত কোনো কাজ আমি করব। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আনন্দিত হলেন। নবীজি তখন বললেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাদা। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, রে সাহাবায়ে কেরাম, তোমাদের কোন ব্যক্তি যদি চায় সে আনন্দিত হবে জান্নাত কোন মানুষকে দেখে, তাহলে সে যেন ওই গ্রাম্য সাহাবীদেরকে লক্ষ্য করে। আমি যা বলেছি তাই সে মানবে, এই কথার সাক্ষী দিয়েছে। এজন্য আমরা কি বুঝতে পারলাম? জান্নাতে যাওয়ার জন্য 1 নাম্বার কি লাগবে বলেন? 1 নম্বরে নির্ভেজাল ঈমান লাগবে। ঈমান কাদের মতো? আসিয়ার মতো ঈমান লাগবে, ফেরাউনের বাদীর মতো ঈমান লাগবে, নবীর সাহাবায়ে কেরামের মতো ঈমান লাগবে। আর কি লাগবে? নেক আমল লাগবে। নেক আমল যেটা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রাম্য সাহাবী লাকিদ বিন সাবুরাকে শিক্ষা দিয়েছেন, তার মতো নেক আমল করা লাগবে। যদি আমার ঈমান থাকে, নেক আমলও থাকে, তাহলে আমাকে কোথায় পৌঁছাবে? কোথাকার মেহমান আল্লাহ আমাকে বানাবেন? আল্লাহ বলেছেন আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবেন। আর জান্নাতুল ফিরদাউস এমন এক গুরুত্বপূর্ণ জান্নাত, আল্লাহ তার নবীকে বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতদেরকে আপনি শিক্ষা দেন, যদি তারা রবের নিকট জান্নাত চায়, তাহলে তারা যেন আল্লাহর নিকট জান্নাতুল ফিরদাউস চায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতুল ফিরদাউস দামি না কম দামি? অনেক দামি। জান্নাতুল ফিরদাউস এমন জান্নাত যেটা রহমান, যেটা হলো যেটার থেকে জারি হয়েছে নহর সমূহ, 4টা নহর যেটার থেকে তার জারি হয়েছে। একটা হলো বাহরুম মিন লাবান, দুধের নহর জান্নাতে আছে। বাহরুম
বাহরুম মিন মা, পানির নহর জান্নাতে আছে। বাহরুম মিনাল আসাল, মধুর নহর জান্নাতে আছে। জান্নাতের ভিতরে বাহরুম মিনাল খামার, শরাবের নহর আছে। সবগুলা নহর জারি হয়েছে কোথার থেকে? জান্নাতুল ফিরদাউস থেকে। এজন্য নবী শিক্ষা দিয়েছেন, উম্মত ঈমান রাখবা এবং নেক আমল করবা, এবং রবের নিকট যদি চাও তাহলে জান্নাতুল ফিরদাউস রবের নিকট চাইবা। যদি জান্নাতুল ফিরদাউস চাও তাহলে আর নেক আমল করো, ঈমান রাখো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতুল ফিরদাউস পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পৌঁছিয়ে দিবেন। এজন্য যদি আমরা জান্নাতে যেতে চাই তাহলে 1 নম্বরে কি লাগবে বলেন? নির্ভেজাল ঈমান লাগবে। 2 নম্বরে নেক আমল লাগবে, যেই নেক আমলের দ্বারা কোথায় পর্যন্ত যাওয়া যায়? জান্নাতুল ফিরদাউস পর্যন্ত যাওয়া যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খাঁটি ঈমান ওয়ালা হওয়ার এবং গুনাহমুক্ত জীবন যাপন করার এবং নেক আমল বেশি বেশি করার তৌফিক দান করুন, এবং জান্নাতুল ফিরদাউসের মেহমান আল্লাহ আমাদেরকে বানিয়ে নিন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।